বাড়িতে একদম ধাবা স্টাইলের এগ কারি বানাতে চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়, তাই একবার হলেও বাড়িতে ট্রাই করার রিকোয়েস্ট রইল। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি ধাবা স্টাইলের এগ কারি। তো রেসিপিটা বানাবার জন্য সবার প্রথমে আমাদেরকে ডিমটা সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে পানি দিয়ে দেব। এরপর ওর মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে দেব। এখানে টোটাল আমি 8টা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি নিতে পারেন। এরপর ডিমটা যাতে না ফাটে সেই জন্য 1 চামচের মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে ডিমটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখানে ডিমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। লবণটা দেওয়ার কারণে কিন্তু ডিমটা একটুকুও ফাটেনি। এরপর পানির মধ্যে থেকে ডিমগুলোকে একটা একটা করে উঠিয়ে একটা বাউলের মধ্যে রেখে দেব। এরপর ওর মধ্যে ঠান্ডা পানি অ্যাড করে ডিমগুলোকে ছিলে নেব। দেখুন এখানে ডিমের খোসাগুলো কত সহজেই ছেড়ে যাচ্ছে। একইভাবে সমস্ত ডিমগুলোকেই ছিলে নেব। ডিমগুলো ছিলা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার ডিমগুলোকে ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 1 চামচের মতো বাটার দিয়ে দেব আর অল্প একটু সাদা তেল। এবার নেড়েচেড়ে একটু বাটারটাকে গলিয়ে নেব। বাটারটা গলে আসলে ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ছিলে রাখা ডিমগুলো আর কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার হাই ফ্লেমে ডিমগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এখানে ডিমের কালারটা কত সুন্দর এসছে। তো ফাইনালি ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে ডিমগুলোকে উঠিয়ে নেব। এবার ওর মধ্যে আর 1 চামচের মতো বাটার দিয়ে দেব, আরও বেশ খানিকটা সাদা তেলও দিয়ে দেব। এবার বাটারটা গলে এলে ওর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দেব। 1 চামচের মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা আর 2টো ছোট এলাচ আর একটা বড় এলাচ আর অল্প কিছু লবঙ্গ আর অল্প কিছু গোলমরিচ। এবার গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট আর হাফ চামচের মতো শুকনো লঙ্কার পেস্ট। এবার এটাকে দিয়ে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না ওর মধ্যে থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ফাইনালি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে কিছু পাউডার মশলা অ্যাড করে দেব। 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1 চামচের মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে কালারের জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মশলাগুলো যখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন ওর মধ্যে অ্যাড করে দেব কুচি করে রাখা টমেটো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই একই সঙ্গে লবণটাও অ্যাড করে দেব। টমেটো আর লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কুক করে নেব। এবার মশলাগুলো যাতে জ্বলে না যায় সেজন্য ওর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকা দিয়ে মশলাটা কুক হতে দেব 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানির পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, চায়ের কাপের মেপে 2 কাপ পানি দিলেই হবে। এবার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব আর একই সঙ্গে কিছু কাসুরি মেথি অ্যাড করে দেব। আপনারা চাইলে কাসুরি মেথিটা স্কিপ করে দিতে পারেন। এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর অপর থেকে অল্প কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার হাই ফ্লেমে সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে রান্নাটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই ধাবা স্টাইলের এগ কারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।